যারা মনে করছেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, এখন আমার ভিডিও আপলোড না করলে চলবে, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর কিছু কথা বলার জন্য। তো অনেকে আসলে কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেয়ে গেছি, এবং যারা পাননি তারা কিন্তু ধৈর্যহারা হবেন না, তারাও কিন্তু পেয়ে যাবেন, সামনেই পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরুন এবং আপনার নিয়ম মতো কাজ করে যান, তাহলে কিন্তু আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আমি বলতে চাচ্ছি যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা অবশ্যই আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন নিয়ম মতো করে, ঠিক আছে? আমাদের আইডিতে যাদের ইস্যু এসেছে, যাদের আইডিতে ইস্যু এসেছে তারা কিন্তু মনে করবেন যে ইস্যু এসেছে, এখন আমি ভিডিও আপলোড করব না। হ্যাঁ, ভিডিও থেকে আমি টাকা ইনকাম করতে পারছি না, রিলস থেকে ইনকাম করতে পারছি না, তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করে কি হবে? আমার তো টাকাই আর্ন হচ্ছে না, ঠিক আছে, ডলার আর্ন হচ্ছে না। কিন্তু আমি বলবো যে এটা একদমই করবেন না। আপনার যদি ডলার ইনকাম নাও হয় ভিডিও থেকে বা রিলস থেকে, লং ভিডিও থেকে বা রিলস থেকে ইনকাম যদি নাও হয়ে থাকে, তারপরও আপনি প্রতিদিন আপলোড করে যান। আপনি নিয়ম মতো করে প্রতিদিন 2-3টে রিলস আপলোড করে যান এবং লং ভিডিও প্রতিদিন একটি করে আপলোড করে যান, তাহলে দেখবেন আপনার সেই ইস্যু একসময় চলে যাবে। তো আমরা কিন্তু এই ভুলটা করে থাকি যে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের পেজে ইস্যু আসার কারণে লং ভিডিও থেকে ইনকাম আমাদের বন্ধ হয়ে গেছে এবং রিলস থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে, আমরা কিন্তু তখন আর সেই ভিডিওগুলো আপলোড দেই না। আমরা সবচেয়ে বড় ভুল করে থাকি বন্ধুরা, এবং এই ভুলের কারণে কিন্তু আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আমাদের চলে যাবে, ঠিক আছে? আর তখন যদি একবার কন্টেন্ট মনিটাইজেশন চলে যায়, তখন কিন্তু আপনারা কখনোই এটা ফিরে পাবেন না। আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অনেক কষ্ট করে, অনেক সাধনা করে আমরা পেয়েছি, আর আমরা সোনার হরিণটা হাতে পেয়েছি। এই সোনার হরিণটা হাতে পেয়ে যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, তাহলে কি এই কষ্টের সীমা থাকবে বলুন? অবশ্যই থাকবে না। তো এই কারণে আমাদেরকে সেটা টিকিয়ে রাখতে হবে এবং আমাদেরকে ধৈর্য সহকারে আমাদেরকে কাজ করতে হবে। যত ইস্যু আসুকই না কেন আমাদের আইডিতে, যত যা হোক না কেন আমাদের আইডিতে, আমাদেরকে নিয়ম মতো করে ভিডিও আপলোড করতেই হবে। আমাদের রিলস, লং ভিডিও এবং ছবি পোস্ট এগুলো আমাদের করতেই হবে, আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা টিকিয়ে রাখার জন্য, ঠিক আছে? তো এই কারণে আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন। আর দেখা যায় যে যারা ফেসবুক থেকে টাকা আর্ন হচ্ছে না, এটার জন্য আপনার খুব মন খারাপ, ভিউ বাড়ছে না, যে আপনার 200-300 ভিউ হচ্ছে, 500 বেশি হচ্ছেই না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ভিউ 500 বেশি হচ্ছেই না, এটার জন্য আপনারা মন খারাপ করেন। অনেক আপুরা আমাকে মেসেজ করে যে আপু আমার তো ভিউ বাড়ছে না, আমি এখন কি করব, আমার কাজ করতে মন চাচ্ছে না। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাচ্ছি, বোনরা, ভাইরা আমার, আপনারা কিন্তু একদমই ধৈর্যহারা হবেন না। এই 200-300 ভিউ থেকে দেখবেন আপনার এক সময় 2-3 হাজার ভিউ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু একটু সময়ের ব্যাপার আছে, সময়, শ্রম, সব কিছুর একটা ব্যাপার আছে। সময় দিন, শ্রম দিন, তাহলে দেখবেন আপনার 200-300 থেকে 2-3 হাজার ভিউ হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনার সেই হাসি আর কে দেখবে, ঠিক আছে? তো এই কারণে অবশ্যই এখন আপনাকে সময় দিতে হবে, তাহলে দেখবেন ভবিষ্যতে আপনার সেই হাসি আপনার মুখে ফুটে উঠবে। তো এই কারণে আমাদেরকে নিয়ম মেনে কাজ করে যেতেই হবে। আমরা কোনো দিকে তাকাবো না, কোনো সেটিং অন করব না। অনেক সময় দেখা যায় যে নতুন নতুন সেটিং অন করতে বলে, এই সেটিং অন করুন, আপনি ওটা হবে, আপনার সেটা হবে, আপনার ভালো হবে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আপনারা কোনো ভিডিও দেখে আপনারা কোনো সেটিং অন করবেন না। আপনার তো একটা ধারণা আছে, আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যেহেতু ফেসবুকে কাজ করতে এসেছেন, আপনি কিছু না কিছু ধারণা নিয়েই এসেছেন, আপনি ধারণা ছাড়া আসেননি। আপনার সেই ধারণা অনুযায়ী আপনি নিজের বুদ্ধি খাটিয়ে সেই কাজগুলো করুন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনি আপনার মতো করে এগিয়ে যান, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমি আমার কথা একটু বলতে চাচ্ছি, অল্প করে একটু বলি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। হ্যাঁ, আমি শর্ট করে একটু বলতে চাচ্ছি, আমি কিন্তু ফেসবুক সম্বন্ধে কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। তখন কিন্তু আমি আস্তে আস্তে করে অন্যের ভিডিও দেখে দেখে আমি নিজের বুদ্ধি খাটিয়ে আমি কিন্তু এখন সফলতা অর্জন করতে পেরেছি। আমি এখন অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝতে পারছি এবং অনেকে অ্যাডভাইসও দিতে পারি, এবং আমি ঠিক তথ্যটাই দেই, ঠিক আছে? আমি যেটা জানি, আমি যেটা ঠিক মনে করি, একদম ঠিক তথ্যটাই আমি দিয়ে থাকি। অনেকেই ভুলভাল
ভিডিও আপলোড করে ভিডিও তথ্য দিয়ে ভিউজ বাড়ানোর জন্য। কিন্তু এই ধরনের এই জাতীয় যারা মানে ভিডিওগুলো তৈরি করেন তারা কিন্তু একসময় ধরা খাবেন, ঠিক আছে? ফেসবুক কোম্পানি কিন্তু এতই সোজা না, তারা কিন্তু অনেক অনেক চালাক এবং অনেক কিছু সব কিছু আমাদের ফলো করছেন, ঠিক আছে? সবাইকে আমাদের ফলো করছেন। আমরা যারা যারা প্রফেশনাল মুড অন করেছি, আমরা কে কী করছি, কে ভুলভাল ভিডিও আপলোড করছি, ভুলভাল ভিডিও তৈরি করে আমরা ভিউজ বাড়ানোর জন্য আমরা এই ধরনের ভিডিওগুলো তৈরি করছি, সব কিছু কিন্তু ফেসবুক কোম্পানি মানে দেখছেন এবং এক সময় যে তাদের আইডিটা একদম বন্ধ করে দিবেন, একদম উধাও করে দিবেন, দেখবেন একদম খুঁজে পাবেন না আপনার আইডি, ঠিক আছে? তো এই কারণে এই ভুলগুলো একদমই করবেন না। যারা যতটুকু জানেন ঠিক ততটুকুই আপনি ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করুন, হ্যাঁ, ভিডিও তৈরি করুন। তা না হলে একদমই এই ধরনের ভিডিও তৈরি করতে যাবেন না, ঠিক আছে? তো আমি তাহলে বন্ধুরা আমি তাহলে আজকে এই মানে এই কথাটা বলার জন্যই আমি আজকে ভিডিওটা লং ভিডিওটা তৈরি করেছি যে আপনারা কিন্তু অবশ্যই ভিডিও আপলোড করে যান। আপনাদের পেজে যদি ইস্যু এসেও থাকে, তারপর যদি ইনকাম যদি নাও হয়ে থাকে, যদি রিলস থেকে লং ভিডিও থেকে যদি ইনকাম নাও হয়ে থাকে, তারপর আপনারা ভিডিও আপলোড করেই যাবেন। আমি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে ভিডিও আপলোড করুন, মানে বেশি বেশি করে কন্টেন্টগুলো ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন আর আপলোড করতে থাকুন। তাহলে দেখবেন অনেক অনেক ডলার ইনকাম করতে পারবেন, আপনার হাতের কাছেই ডলার নিয়ে আসতে পারবেন। এটা আজকে আমি এই পর্যন্ত ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।